আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রায় ৩০০০ বছর আগে তার পূর্বপুরুষদের অন্যতম নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে শুভাগমন করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম ছেলের নাম ছিল ইসমাঈল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও নবী ছিলেন। তার প্রথম ছেলে ইসমাঈল আলাইহিস সালামও নবী ছিলেন। কিন্তু ইসমাঈলের পরবর্তী প্রজন্মের মধ্যে প্রায় ৩০০০ বছরের ভিতরে আর কোন নবী জন্মগ্রহণ করেননি। সেই ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় ছেলের নাম ছিল ইসহাক আলাইহিস সালাম। ইনিও নবী ছিলেন। ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম। তিনিও নবী ছিলেন। ইয়াকুব আলাইহিস সালামের মাতৃভাষা ছিল হিব্রু ভাষা। জন্মগতভাবে ছিলেন তারা সিরিয়ার বাসিন্দা। হিব্রু ভাষায় মাতৃভাষায় ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিল ইসরাইল। ইসরাইল শব্দের অর্থ আল্লাহর বান্দা। সেই ইয়াকুব আলাইহিস সালামের পরবর্তী প্রজন্মের মধ্যে ৩০০০ বছরের ইতিহাসে আল্লাহ লক্ষাধিক নবী রাসূল পাঠাইছেন। সারমর্ম হলো ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম ছেলে ইসমাঈল নিজে নবী ছিলেন, কিন্তু পরবর্তী ৩০০০ বছরের ভিতরে তার কোন আওলাদকে আল্লাহ নবী বানান। আর দ্বিতীয় ছেলে ইসহাক আলাইহিস সালাম নবী ছিলেন। তার ছেলে ইয়াকুব আলাইহিস সালামের নেক্সট জেনারেশনের মধ্যে আল্লাহ লক্ষাধিক নবী রাসূল পাঠাইছেন। ৩০০০ বছর পরে যে ইসমাঈলের পরবর্তী প্রজন্মে আল্লাহ কাউকে নবী বানান, সেই ইসমাঈলের পরবর্তী প্রজন্মের মধ্যে ৩০০০ বছর পরে আল্লাহ এমন একজন নবী জন্ম দিয়া পাঠালেন, যে নবী হাসরের মাঠে সমস্ত নবীগণের পক্ষেও হবেন সুপারিশগার। ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে দ্বিতীয় ছেলের বংশধরের লক্ষ নবী আর প্রথম ছেলের বংশের এক নবী, কোন পাল্লা বাড়ি? এক নবীর পাল্লা বাড়ি। ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় ছেলের বংশধরদের মধ্য থেকে লক্ষাধিক নবী, এদের পাল্লার থেকে ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম ছেলে ইসমাঈলের বংশধরদের মধ্যে মাত্র একজন নবী দ্বিতীয় ছেলের বংশধরের লক্ষাধিক নবীগণের পাল্লার চেয়ে এক নবীর পাল্লা ভারী। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। এর অর্থ হলো আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমাদের নবীকে আল্লাহ সমস্ত নবী রাসূলগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম, আমার উম্মতকে আল্লাহ সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। এই নবীর উম্মত হওয়ার কারণে আমরা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। আর এই নবী হলেন সমস্ত নবী রাসূলগণের চেয়ে
শ্রেষ্ঠ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম ছেলে ইসমাঈল আলাইহিস সালাম যখন তরুণ বয়সে, তখনও ইসহাক আলাইহিস সালাম দ্বিতীয় ছেলে জন্মগ্রহণ করেননি। এমতাবস্থায় আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করেছিলেন, আপনার একমাত্র ছেলে ইসমাঈলকে নিয়ে, একমাত্র ছেলে কেন, কারণ দ্বিতীয় ছেলে এখনো জন্ম হয়নি, আপনার একমাত্র ছেলে ইসমাঈলকে নিয়ে কাবাগরের পুনর্নির্মাণ করুন। কাবাগরের পুনর্নির্মাণের প্রশ্ন আসলো কেন? হযরত নূহ আলাইহিস সালামের যুগে যে বিশ্বজুড়া বন্যা হয়েছিল, সেই বন্যায় যখন সারা দুনিয়ার সমস্ত বাড়িঘর ধ্বংস হয়ে গেছিল, তখন কাবাগরও ধসে গিয়েছিল। নূহ আলাইহিস সালামের বন্যার সময়ে কাবাগর ধসে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের আগে আর কেউ কাবাগর নতুন ভাবে নির্মাণ করে। তাই নূহ আলাইহিস সালামের বন্যায় কাবাগর ধসে যাওয়ার পর সর্বপ্রথম আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, আপনার একমাত্র ছেলে ইসমাঈলকে সাথে নিয়ে কাবাগরের পুনর্নির্মাণ করুন। ইব্রাহিম আলাইহিস সালাম তার একমাত্র ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে সাথে নিয়ে তারা নতুন ভাবে আবার কাবাগর নির্মাণ করলেন। নির্মাণ কাজ সমাপ্ত করার পরে আল্লাহ বললেন, হে ইব্রাহিম, সারা দুনিয়ার সমস্ত মানুষকে দাওয়াত দাও এই কাবাগরের তওয়াফ জিয়ারতে আসার জন্য, হজ করতে আসার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সেই যুগের কথা যেই যুগে মাইক্রোফোন আবিষ্কার হয়, যেই যুগে যান্ত্রিক উপায়ে মানুষের কণ্ঠস্বর এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করার যন্ত্রপাতি আবিষ্কার হয়নি, যে যুগে এক দেশ থেকে আরেক দেশে চিঠি পাঠাইতে হইলে লোক গুড়ায় সোয়ার হইয়া চিঠি নিয়ে যাইতে হইত, সেই যুগে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম দিলেন, সারা দুনিয়ার মানুষকে কাবাগরের তওয়াফ জিয়ারতে আসার দাওয়াত দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সারা দুনিয়ার মানুষকে আমার কণ্ঠস্বর শোনাবো কিভাবে? আল্লাহ বললেন, আপনি দাওয়াত দিন, দাওয়াত দেওয়া আপনার কাজ, শুনাইয়া দেওয়া আমি আল্লাহর কাজ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিলেন, হে দুনিয়াবাসী মানুষ, হে জগৎবাসী মানুষ, আল্লাহ আমার মাধ্যমে কাবাগর পুনর্নির্মাণ করাইছেন, তোমরা আল্লাহর ঘরের তওয়াফ জিয়ারতে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিনের ইব্রাহিম পয়গম্বরের গলার আওয়াজ শুধু পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত নয়, সাত আসমানের উপরে রূহের জগৎ পর্যন্ত আল্লাহ পৌঁছে দিয়েছিলেন। সেই দিন ইব্রাহিম যখন দাওয়াত দিচ্ছিলেন, তখন রূহের জগৎ থেকে যে সমস্ত মানবাত্মা লাব্বাইক বলেছিল, কিয়ামত পর্যন্ত ওই সমস্ত লাব্বাইক বলনেওয়ালারা যখন ওই দুনিয়াতে আসবে, তাদেরকে আল্লাহ সৌভাগ্য দান করবেন আল্লাহর ঘরে গিয়ে লাব্বাইক বলা। এভাবে কাবাগরের নির্মাণ সমাপ্ত করার পর ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারা জগৎবাসীকে কাবাগরের তওয়াফ জিয়ারতের দাওয়াত জানাবার পর ইব্রাহিম আলাইহিস সালাম তার একমাত্র ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহর কাছে কতগুলি দোয়া করেছিলেন। দোয়ার এক পর্যায়ে তারা বলেছিলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ
ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم এর অর্থ হলো হে আল্লাহ আমি ইব্রাহিম আর আমার ছেলে ইসমাইলের পরবর্তী প্রজন্মে আখিরি জমানার নবী জন্ম দিয়ে পাঠাও। আমাদের নবীর জন্মের কতদিন আগে? 3000। আমাদের নবীর জন্মের 3000 বছর আগে তার পূর্বপুরুষের অন্যতম ইব্রাহিম নবী তার ছেলে ইসমাইলকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ আমি ইব্রাহিম আর আমার ছেলে ইসমাইলের নেক্সট জেনারেশনের মধ্যে আখিরি জমানার নবী জন্ম দিয়ে পাঠাও। তখন ওই আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেছে। এই নবী যে সেই দুই নবীর বংশে জন্মগ্রহণ করবেন, এই দোয়াটা নবীর জন্মের 3000 বছর আগেই কবুল হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে কুরাইশ বংশে জন্ম দিয়ে পাঠালেন। কুরাইশ বংশের লোকেরাই ছিল ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাইলের পরবর্তী জেনারেশন, পরবর্তী প্রজন্ম। আমাদের নবীর আমলে যারা কুরাইশ বংশের লোক ছিল তারাই ছিল ইব্রাহিমের আওলাদ, তারাই ছিল ইসমাইলের আওলাদ। তাহলে এখান থেকে পরিষ্কার হয়ে গেল আমাদের নবী কুরাইশ বংশে জন্মগ্রহণ করলেন কেন? এই বংশে জন্মগ্রহণ করার দোয়া 3000 বছর আগে কবুল হয়ে আসিল। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুহূর্তে জন্মগ্রহণ করেছিলেন, আমাদের নবীর জন্মের সময়ের কিছু অলৌকিক কাহিনী আছে। এগুলি অন্তত নবীর উম্মত হিসাবে আমাদের জানা দরকার, বোঝা দরকার, মনে রাখা দরকার। আমাদের নবীর পবিত্র জন্মকেই মিলাদুন নবী বলা হয়। মিলাদুন নবী অর্থই মহানবীর জন্ম, মহানবীর জন্ম। মিলাদ জন্মকে বলা হয়, আর নবী যে কোন নবীকে বলা হয়। আন নবী, আমাদের আন নবী বলতে শুধু আমাদের নবী বোঝায়। মিলাদ এবং আন নবী শব্দ দুটি সন্ধি হয়ে মিলাদুন নবী শব্দটি গঠিত হয়েছে। এর অর্থ হলো আমাদের নবীর জন্ম। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে অনেকগুলি অলৌকিকতা আছে। লৌকিকতা না অলৌকিকতা। আমাদের নবীর জন্মের অলৌকিকতাগুলি, অলৌকিক ঘটনাগুলি নবীর উম্মত হিসাবে আমাদের জানা থাকা দরকার। আমাদের নবীর মা আমেনা বলেন, আমার এই সন্তান জন্ম হওয়ার সময় সাধারণত প্রসূতি মায়েরা সন্তান প্রসব করতে যে কষ্ট পায়, আমার এই সন্তান জন্ম হওয়ার সময় আমি তার কিছুই টের পাই। তাহলে আমাদের নবী জন্ম হওয়ার সময় অনিচ্ছাবশত মাকে কষ্ট দেন। ইচ্ছা করে কষ্ট দেওয়া তো দূরের কথা, অনিচ্ছা করেও তিনি জন্মের সময় তার মাকে কষ্ট দেন। এটা মিলাদুন নবীর একটা মুজিজা। মিলাদুন নবীর একটা মুজিজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতনাকৃত অবস্থায় মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হন। আমরা কেউ খতনাকৃত অবস্থায় ভূমিষ্ঠ হই না, ভূমিষ্ঠ হওয়ার পরে খতনা করতে হয়। এটা হলো মিলাদুন নবীর 2 নম্বর অলৌকিকতা। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নার কাটা অবস্থায় ভূমিষ্ঠ হন। নার কাটা কি?
সন্তান যতদিন মায়ের গর্ভে থাকে ততদিন পর্যন্ত মায়ের শরীরের রক্ত চুষে গর্ভস্থ সন্তানের দেহ পুষ্ট হয়। কিন্তু পবিত্র মুখে যেহেতু আল্লাহর নাম নিবে, এই জন্য নাপাক রক্ত সন্তানের মুখ দিয়ে তার দেহে প্রবেশ না করিয়ে আল্লাহ সন্তানের নাভির সাথে মায়ের গর্ভতলিতে একটা নলের সংযুক্ত করে দেন। সেই নল দিয়া মায়ের গর্ভতলি থেকে নাভি দিয়া সন্তানের দেহে প্রবেশ করে। এই নলটার নাম নার। নলটার নাম নার। ভূমিষ্ঠ হলে পরে এই নলটা কেটে দিতে হয়। এটাকে আমাদের দেশের পরিভাষায় নার কাটা বলা হয়। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নার কাটা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছিলেন। কাজেই তার ভূমিষ্ঠ হওয়ার পরে আলাদাভাবে কারো পক্ষ থেকে তার নার কাটার দরকার হয়নি। এটা হলো মিলাদুন নবীর 3 নম্বর মুজিজা। কত নম্বর? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়া মাত্রই আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া পড়েছিলেন। এইটা একটা লৌকিকতা। এমন কোন মানব সন্তান আছে যে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে দোয়া পড়তে পারে? এটা আমাদের নবীর মিলাদুন নবীর 4 নম্বর মুজিজা। মিলাদুন নবীর 4 নম্বর মুজিজা। মিলাদুন নবীর নামে অনুষ্ঠান করতে পারেন, মিলাদুন নবীর নামে অনেক কিছুই করতে পারেন, কিন্তু মিলাদুন নবীর অলৌকিকতাগুলি, মিলাদুন নবীর মুজিজাগুলি বুঝতে হইলে ঠান্ডা মাথায় শান্ত পরিবেশে আলোচনা হওয়া দরকার। এটা গরম মাথার কাজ না, এটা অশান্ত পরিবেশের কাজ নয়। মিলাদুন নবীর মুজিজা, মিলাদুন নবীর বুজুর্গি, মিলাদুন নবীর কারামত বলেন, মিলাদুন নবীর অলৌকিকতা বলেন, যাই বলেন, এটা বোঝার জন্য শান্ত পরিবেশের দরকার, ঠান্ডা মাথায় বুঝা এবং আলোচনা হওয়া দরকার। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুহূর্তে ভূমিষ্ঠ হয়েছিলেন, সেই মুহূর্তে আকাশের সমস্ত তারকাগুলি ভূমণ্ডলে লুণ্ঠিত হয়ে পড়েছিল। এটা মিলাদুন নবীর 5 নম্বর মুজিজা। কত নম্বর? 5 নম্বর। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুহূর্তে ভূমিষ্ঠ হয়েছিলেন, সেই মুহূর্তে কাবাগরের ভিতরে কুরাইশ বংশের মূর্তি পূজারীরা বড় বড় মূর্তিগুলিকে দাঁড় করাইয়া রাখছিল। আমাদের নবীর জন্মের সময়ে তার বংশের লোকেরা, কুরাইশ বংশের লোকেরা মূর্তি পূজারী ছিল। বড় বড় মূর্তিকে কাবাগরের ভিতরে দাঁড় করাইয়া রাখছিল। তারা কাবাগরকে আল্লাহর ঘর বিশ্বাস করত, আল্লাহকে আল্লাহ নামে ডাকত। তাহলে কাবাগরকে আল্লাহর ঘর বিশ্বাস করা ভ্রান্ত মতবাদ না সঠিক? আল্লাহকে আল্লাহ নামে ডাকা ভ্রান্ত পথ না সঠিক পথ? আল্লাহর ঘরকে হজের উদ্দেশ্যে তোয়াফ জিয়ারত করত, এটাও ভ্রান্ত পথ না সঠিক পথ? আল্লাহকে আল্লাহ নামে ডাকতো, আল্লাহর ঘরকে আল্লাহর ঘর বিশ্বাস করত, হজের নামে আল্লাহর ঘরের তোয়াফও করত। হজ করার সময় যে ইহরাম বাঁধতে হয়, ইহরামের সময়ের যে দোয়া আছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, তারা বলতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইল্লা হাযিহিল আসনাম। হে আল্লাহ, কাবাগরের ভিতরে যে দেবতাগুলি দাঁড় করিয়ে রেখেছি, এইগুলি ছাড়া তোমার আর কোনো শরীক নাই। এটাও সঠিক না ভ্রান্ত?
তাহলে তারা ধর্মীয় ব্যাপারে 16 আনা সঠিক পথের অনুসারী ছিল না আংশিক? ধর্মীয় ব্যাপারে তারা আংশিক সঠিক পথের অনুসারী ছিল, আর আংশিক ছিল ভ্রান্ত মতের অনুসারী। তারা নারী পুরুষ উলঙ্গ হয়ে কাবা ঘরের তওয়াফ করত। যুক্তি ছিল, যেই কাপড় শরীরে পরে পাপ করেছি, পাপের পোশাক শরীরে রেখে আল্লাহর পবিত্র ঘর তওয়াফ করা সাজে না। যে কাপড় গায়ে রেখে পাপ করেছি, পাপের কাপড় গায়ে নিয়ে আল্লাহর পবিত্র ঘর তওয়াফ করা যায় না। এই জন্য নারী পুরুষ একসাথে উলঙ্গ হয়ে আল্লাহর ঘর তওয়াফ করত, আর বলতো, আল্লাহ হাজিরা দিলাম তোমার দরবারে, হাজিরা দিলাম তোমার ঘরের ভিতরে যে দেবতাগুলি দাঁড় করিয়ে রেখেছি, এইগুলি ছাড়া তোমার আর কোন শরিকদার নাই। অথচ একটা দেবতাকেও আসমান জমিনের সৃষ্টিকর্তা বলে বিশ্বাস করত না। আল্লাহ এক আয়াতে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরাইশ বংশের মূর্তি পূজারীদেরকে যদি জিজ্ঞাসা করেন আসমান জমিনের সৃষ্টিকর্তা কে, তারাও বলবে একমাত্র আল্লাহ। তারাও বলবে একমাত্র। তাহলে একমাত্র আল্লাহকেই যদি সৃষ্টিকর্তা মানে, তাহলে দেবতাগুলির সামনে মাথা নত করলে দোষ কি? প্রশ্ন জাগে কিনা? এমন প্রশ্ন আমাদের বর্তমান সমাজের অনেক পণ্ডিতের মাথায়ও বাসা বেঁধেছে। আমাদের যুগের অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিতের মাথায়ও এই যুক্তি বাসা বেঁধেছে যে যারা মূর্তি পূজা করে তারাও তো মূর্তিরে সৃষ্টিকর্তা বলে না, সৃষ্টিকর্তা তো একমাত্র আল্লাহ। তারাও বলে সৃষ্টিকর্তা আল্লাহ, আমরাও বলি সৃষ্টিকর্তা। তাহলে দেবতার পূজা করলে দোষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। একদল মানুষ আছে আল্লাহকে সৃষ্টিকর্তা বিশ্বাস করা সত্ত্বেও ইবাদতের বেলায় আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করে। ঈমানদার হলো তারা যারা একদিকে সৃষ্টিকর্তা ও আল্লাহ ছাড়া আর কেউ নাই, আমার সেজদা পাওয়ার যোগ্য আল্লাহ ছাড়া আর কেউ নাই বলে বিশ্বাস করে। কাজেই আল্লাহকে শুধু সৃষ্টিকর্তা মানলে আর আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করার বৈধতা মানলে আর মুমিন মুসলমান থাকে না। আমাদের সমাজে বর্তমানে অনেকেই মূর্তি পূজার প্রতি খুব দুর্বল। মূর্তি পূজার প্রতি যথেষ্ট পরিমাণ দুর্বলতা আমাদের সমাজের অনেক মুসলমানদের মধ্যে দেখতে পাওয়া যায়। দুর্বলতার একটা প্রমাণ, কোন মুসলমান ব্যানারে লিখে দেন শারদীয় দুর্গা পূজায় শুভেচ্ছা। আবার কেউ কেউ লেখেন শারদীয় ঈদুল আজহায় শুভেচ্ছা। এটা ভুল কথা। যারা শারদীয় ঈদুল আজহা বলে এরা শারদীয় শব্দের অর্থই জানেন। শারদীয় শব্দের অর্থ হইল শরৎকালীন। বাংলায় 6টা ঋতু আছে, এর মধ্যে একটা ঋতুর নাম শরৎ। দুর্গা পূজার সময়টা হইল শরৎকালে, এই জন্য দুর্গা পূজা শারদীয় হয়। ঈদুল আজহার সম্পর্ক শরৎকালের সাথে নয়, ঈদুল আজহার সম্পর্ক জিলহজ মাসের সাথে। কাজী দুর্গা পূজা শারদীয় হয়, ঈদুল আজহা শারদীয় হয় না। গেল এক ব্যাপার। আরেক ব্যাপার হলো
আপনি শারদীয় ঈদুল আজহা না বললেন, শারদীয় দুর্গা পূজাই বললেন। আপনি তো মুসলমান, আপনি যে বললেন শারদীয় দুর্গা পূজায় শুভেচ্ছা। আল্লাহ পাক রব্বুল আলামিন কি দুর্গা পূজা সমর্থন করেন না? আল্লাহ অনাস্থা দিয়েছেন। খুব পরিষ্কার ভাষায় আল্লাহ বলেন, মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া ভিন্ন কোন ধর্ম যদি কেউ পালন করে, আল্লাহ বলেন কখনো তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কিন্তু প্রশ্ন জাগে যে আল্লাহ বলেন ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, সেই আল্লাহই তো কোরআনে বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, সমস্ত ধর্মাবলম্বী আপন আপন ধর্ম পালনে স্বাধীন। গ্রহণযোগ্য না হলে স্বাধীনতা দিলেন কেন? আর স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নের জবাব না জানার কারণে বর্তমানে অনেক মুসলমান পণ্ডিতের মাথাও ঘুরে। প্রশ্নের জবাব সহজে বোঝার জন্য অতীতেও আমি আপনাদেরকে বলেছি, আজকে আবারও বলি, যে কোনো পরীক্ষার হলে পরীক্ষার্থী ছাত্ররা যখন প্রশ্নপত্র হাতে নিয়ে বসে, সব ছাত্ররাই কি প্রশ্নের সঠিক জবাব লিখতে পারে? তাহলে যারা ভুল লেখে এদেরকে লিখতে দেওয়া হয় না, না পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়? কেন স্বাধীনতা দিল? এই ভুল লেখলে পাস করবে এই জন্য। তাহলে যেই ভুল লেখার দ্বারা পাস করবে না এমন লেখার স্বাধীনতা দিল কেন? আর স্বাধীনতাই যদি দিল তাহলে পাস করবে না কেন? এই প্রশ্নের যেই জবাব ইসলাম ছাড়া আর কোন ধর্ম গ্রহণযোগ্য নয়, স্বাধীনতা দিলেন কেন? ওই প্রশ্নেরও সেই জবাব। আমাদের সমাজের যে সমস্ত পণ্ডিতেরা দুর্গা পূজার প্রতি দুর্বল, তারা একটু কান পেতে শুনুন। আমার কথা বুঝে থাকলে বলুন, পরীক্ষার হলে পরীক্ষার্থী ছাত্রদেরকে ভুল লেখার পূর্ণ সুযোগ সুবিধা এবং স্বাধীনতা দেওয়া হয় কিনা? ভুল লেখাটা এক্সামিনারের কাছে গ্রহণযোগ্য হওয়ার কারণে। কিসের জন্য? এই কিসের জন্য? প্রশ্নের জবাবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে। সেটা হলো নিয়ম রক্ষার জন্য। পরীক্ষার্থী ছাত্রদেরকে ভুল লেখার স্বাধীনতা দেওয়া হয় গ্রহণযোগ্যতার জন্য নয়, নিয়ম রক্ষার জন্য। ঠিক তেমনি ভাবে আল্লাহ দুনিয়াতে সমস্ত ধর্মাবলম্বীকে আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছেন গ্রহণযোগ্যতার কারণে নয়, নিয়ম রক্ষার জন্য। এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ছাত্র ভুল লেখে তাহলে তার কপালে যেমন গুড়ার ডিম ছাড়া কিছু নাই, ঠিক তেমনি ভাবে এই সুযোগে যদি কেউ ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম পালন করে, পালন করার স্বাধীনতা আছে, কিন্তু পরীক্ষার ফলাফল তোমার কপালে গুড়ার ডিম ছাড়া কিছু নাই। কাজেই মুসলমানদের মূর্তি পূজার প্রতি দুর্বল হওয়া দরকার। এবার আসেন মূল কথার দিকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মূর্তি পূজারীরা বড় বড় মূর্তিকে কোথায় দাঁড় করিয়ে রেখেছিল? কাবাগরের ভিতরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুহূর্তে ভূমিষ্ঠ হলেন, দেখি মনে আছে কিনা আমাদের নবীর ভূমিষ্ঠ হওয়া বা জন্ম হওয়াকে আরবিতে কি বলে? মিলাদুন নবী। আমাদের নবীর জন্মের কিছু অলৌকিক ঘটনা আছে কিনা, কিছু মুজিজা আছে কিনা? এই পর্যন্ত কথা বলেছিলাম 5টা। আমাদের নবী যেই মুহূর্তে ভূমিষ্ঠ হয়েছিলেন সেই মুহূর্তে কাবাগরের ভিতরে মূর্তি পূজারীদের দাঁড় করিয়ে রাখা মূর্তিগুলি আল্লাহর দরবারে সেজদায় মস্তক অবনত করে দিয়েছিল। এটা হলো মিলাদুন নবীর 6 নম্বর মুজিজা। এটা হলো মিলাদুন নবীর 6 নম্বর। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হয়েছিলেন তখন পারস্যবাসী অগ্নি পূজারীরা যে আগুনটার পূজা করত, সেই পূজনীয় আগুনকে অনবরত 1000 বৎসর পর্যন্ত
অনির্বাণ গতিতে প্রজ্বলিত করে রেখেছে। 1000 বছরের ভিতরে পূজার আগুন নিভতে দিছে না। পারস্যবাসীরা যে আগুনের পূজা করত, এই আগুনটা কত হাজারের 1000 বছরের ভিতরে কোনোদিন নিভতে দিছে না। তাহলে তাদের পূজার আগুনটা কতদিনের জ্বালানো ছিল? 1000 বছরের পর্যন্ত। যেই মুহূর্তে আমাদের নবী ভূমিষ্ঠ হলেন, সেই মুহূর্তে পারস্যবাসী অগ্নি পূজারীদের 1000 বছরের প্রজ্বলিত পূজার আগুন নিবে ছাই হয়ে গেল। এটা মিলাদুন নবীর 7 নম্বর মুজেজা। মিলাদুন নবীর 7 নম্বর মুজেজা। আনুষঙ্গিক আলোচনা, কথায় কথায় আসলো, কিছু কথা বললাম। কারণ আমাদের সমাজের অনেক মুসলমান আবেগ প্রবণ। কেউ মিলাদুন নবীর নামে জান দিয়া দিতে ওরা, আপত্তির কিছু নাই। নবীর জন্ম উপলক্ষে নবীর একজন আশিক যদি জান দিয়া দেয়, আপনি বাধা দেওয়ার কিছু নাই। কিন্তু মিলাদুন নবীর মুজিজাগুলি তো নবীর উম্মতের জানা দরকার। মিলাদুন নবীর অলৌকিক ঘটনাগুলি নবীর উম্মতের জানা দরকার। এইগুলি জানতে হইলে অশান্ত পরিবেশে হয় না, শান্ত পরিবেশে ঠান্ডা মাথায় বলা দরকার, ঠান্ডা মাথায় শোনা দরকার, ঠান্ডা মাথায় বোঝা দরকার। এই পর্যন্ত মিলাদুন নবীর কটা মুজিজা আলোচনা হইল। এর মধ্যে কতটা আপনারা পালন করতে পারবেন? একটাও না। তাহলে পরিষ্কার হয়ে গেল মিলাদুন নবী পালন করার ক্ষমতা কোন উম্মতের নাই। মিলাদুন নবী আলোচনা করা যায়, পালন করা যায় না। মিলাদুন নবী আলোচনা করলে কি হয়? অমুসলিমরা ইসলামের সত্যতা বুঝতে পারে। মিলাদুন নবী আলোচনা করলে মুসলমানেরা নিজের নবীর মুজিজা বুঝতে পারে। এই হইল মিলাদুন নবীর আলোচনার উপকারিতা। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশে জন্ম হবেন, এই দোয়া কবুল হয়ে আসিল কতদিন আগে? আর 3000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছিল। ইসমাঈল আলাইহিস সালামের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছিল যে এই নবী তাদের দুজনের পরবর্তী প্রজন্মের মধ্যে জন্ম হবেন। আর পরবর্তী প্রজন্মরা যেহেতু কুরাইশ বংশ নামে পরিচিত, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশ বংশে জন্ম দিয়া পাঠালেন। নবীর শিশুকালের কিছু কথাও বলি। নবীর গর্ভধারিণী মা ছিলেন আমেনা, দুধ পানকারিণী মা ছিলেন হালিমা। মা আমেনার গর্ভ থেকে নবী জন্ম হয়েছিলেন, আর হালিমার দুধ পান করে লালিত হয়েছিল। তাহলে নবীর দুধ মাকে হালিমা। বলেন তো আপনারা, কথা বুঝে থাকলে হালিমার কোনো সন্তান না হলে আমিনার সন্তানকে দুধ পান করাতে পারতেন? তাহলে হালিমার নিজেরও দুধ পানকারী একটি ছেলে ছিল। এই জন্য হালিমা নিজের ছেলেকেও দুধ পান করাতেন, আমিনার ছেলেকেও দুধ পান করাতেন। এমত অবস্থায় হালিমার দুধ পানকারী কজন হলো? দুজন। তাই আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ মা হালিমার 1 স্তনের দুধ নিজে পান করতেন, আর 1 স্তনের দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। আর 1 স্তনের দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। কুলের শিশু থাকাকালে এত বড় ইনসাফ একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া এই ইনসাফের দ্বিতীয় কোন নজির জগতে নাই, দ্বিতীয় কোন দৃষ্টান্ত জগতে নাই যে কুলের শিশু থাকাকালে এত বড় ইনসাফ করেনেওয়ালা। এইটাও আমাদের নবীর মুজিজা, এটাও আমাদের নবীর মুজিজা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকে জীবনে কোনোদিন মশামাছি বসেনি। জীবনে কোনোদিন মশামাছি বসেনি।
কুলের শিশু থাকা কালেও কোনোদিন উলঙ্গ হননি। কুলের শিশু থাকা কালেও কোনোদিন উলঙ্গ। একদিন আমাদের নবী শিশু থাকা কালে একদিন কোনো কারণবশত যে কাপড়ের দ্বারা নবীর নিম্নাঙ্গ ঢাকা ছিল সেই কাপড়টা কোনো কারণবশত সরে গিয়েছিল। সরে যাওয়ার সাথে সাথে নবী চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছিলেন। যখন ওই কাপড় দিয়ে আবার তার নিম্নাঙ্গ ঢেকে দেওয়া হলো তখন তার কান্না বন্ধ হয়েছিল। এই একদিনের মাত্র ঘটনা শিশুকালের। পরবর্তী 63 বছরের জিন্দগিতে যেদিনেই স্মরণ হইতো সেই দিনে তিনি লজ্জায় লাল হয়ে যেতেন। যে শিশুকালে একদিন আমার সতর খুলে গিয়েছিল, শিশুকালে একদিন আমার সতর খুলে গিয়েছিল, এই কথাটা নবী 63 বছরের জিন্দগিতে যেদিনই মনে পড়তো সেদিনই তিনি লজ্জিত হয়ে যেত। আমি তো মনে করি নবীর উম্মত হিসাবে নবীর জন্ম সম্পর্কে এই সমস্ত অলৌকিকতা, নবীর শিশুকালীন জীবনের এই সমস্ত অলৌকিকতা, নবীর জীবনের সমস্ত অলৌকিকতা ঠান্ডা মাথায় শান্ত পরিবেশে আলোচনা হওয়া দরকার এবং আমাদের সকলের শোনা, বুঝা এবং মনে রাখা দরকার। আমাদের নবীর শরীরের ঘাম মুবারকে মেশকে আম্বরের মতো সুগন্ধ। কেমন সুগন্ধ? মেশকে আম্বরের। নবীর বিবি আয়েশা বলেন, মানুষ কোন বিয়ে শাদীর অনুষ্ঠানে আমার কাছে আতরের জন্য আসলে আমি আতর ঘরে না থাকলে নবীর শরীরের ঘাম মুবারক ছোট ছোট শিশিতে ভরে রাখতাম। আমার কাছে আতরের জন্য আসলে আতর না থাকলে আমি নবীর শরীরের ঘাম মুবারক দিয়া দিতাম। এইটাই মেশকে আম্বরের স্থলে লোকেরা ব্যবহার করত। যেহেতু নবীর শরীরের ঘাম মুবারকে মেশকে আম্বরের মতো সুগন্ধ হইত, এই জন্য নবী যেই রাস্তা দিয়া যাইতেন সেই রাস্তার বাতাস অনেকক্ষণ পর্যন্ত সুগন্ধে মুখরিত হয়। কাজী একটু আগে নবী কোন দিকে গেলেন এটা যদি কারো জানা না থাকতো তাহলে একটু আগে নবী কোন পথে গেছেন জানতে কোনো অসুবিধা হতো না। যেই রাস্তার বাতাসের মধ্যে মেশকে আম্বরের সুগন্ধ পাওয়া যেত সর্বলোকে বুঝতে পারতো নবী এই রাস্তা দিয়ে গেছেন, রাস্তার বাতাসের মধ্যে নবীর ঘাম মুবারকের সুগন্ধ পাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব পায়খানায় সুগন্ধ। এই জন্য নবী পেশাব পায়খানা করে আসার পর সাথে সাথে আবার কেউ ওখানে গেলে ওইটা এখানে পাইতো না, জমিন সাথে সাথে খাইয়া ফেলত। নবীর ঘাম মুবারকের মধ্যে সুগন্ধ হইতো, নবীর পেশাবের মধ্যে সুগন্ধ হইতো, নবীর পায়খানার মধ্যে সুগন্ধ হইতো। মিলাদুন নবী শব্দটা আসলো প্রসঙ্গক্রমে কিছু সামান্য কথা আপনাদেরকে শোনাইলাম যা আমার আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত নয়। আমি বলতেছিলাম এই জন্ম হলো 3000 বছর পরে, আর এই বংশে জন্ম হওয়ার দোয়া কবুল হয়ে গেছিল 3000 বছর আগে। আমাদের নবীর জন্মের 3000 বছর আগে তার পূর্বপুরুষের অন্যতম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাঈলকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। হে আল্লাহ, আমি ইব্রাহিম আর আমার ছেলে ইসমাঈলের পরবর্তী প্রজন্মের মধ্যে আখিরি জমানার নবী জন্ম দিয়া পাঠাও। তাহলে ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিমের প্রথম ছেলে, যার সন্তানদের মধ্যে 3000 বছরের ভিতরে আল্লাহ কাউকে নবী বানাননি। 3000 বছর পরে এমন নবী পাঠালেন যে নবীর মর্যাদা সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ, যে নবীর মর্যাদা সমস্ত নবী রাসূলগণের প্রতি শ্রেষ্ঠ। বনি ইসরাইল একটা বংশ, ইয়াকুব আলাইহিস সালামের নেক্সট জেনারেশন।
আর বনি ইসমাইল আরেকটা প্রজন্ম, ইসমাইল আলাইহিস সালামের পরবর্তী প্রজন্ম। এই দুইটা শব্দ এবং দুইটা শব্দের মর্ম স্মরণে রাখলে সামনের কথাগুলি বোঝা খুব সহজ হবে। একটা বংশের নাম বনি ইসরাইল আর একটা বংশের নাম বনি ইসমাইল। ইসরাইল আর ইসমাইল। ইয়াকুব আলাইহিস সালামের নাম ছিল ইসরাইল, এই জন্য তার পরবর্তী প্রজন্মকে কোরআনের ভাষায় বলে বনি ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের পরবর্তী প্রজন্ম। আর ইসমাইল আলাইহিস সালামের পরবর্তী প্রজন্মের নাম হইল বনি ইসমাইল। বনি ইসমাইলে 3000 বছরের ভিতরে একজন নবীও নাই। বনি ইসরাইলে 3000 বছরের ভিতরে লক্ষাধিক নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, কিন্তু বনি ইসমাইলে সর্বশেষে যে নবী পাঠিয়ে দিলেন এই নবীর মর্যাদা বনি ইসরাইলের লক্ষাধিক নবী রাসূলগণের মর্যাদার চেয়ে শ্রেষ্ঠ। আমাদের সমাজে অনেকে আমাদের নবীর মর্যাদার শ্রেষ্ঠত্ব আলোচনা করতে চান, আলোচনা করেও থাকেন, কিন্তু দুঃখের বিষয় আলোচনার মধ্যে সুস্পষ্টতার অভাব থাকে যথেষ্ট। কিসের অভাব থাকে? সুস্পষ্টতার অভাব থাকে যথেষ্ট। এই জন্য আমি বিষয়টা খুব ক্লিয়ার করে দিতে চাই আপনাদের সামনে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমাদের নবীর মর্যাদা সমস্ত নবীর চেয়ে শ্রেষ্ঠ। এই নবীর উম্মত হওয়ার কারণে আমাদের মর্যাদা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। একটু ধীরে স্থিরে ঠান্ডা ভাবে বলবেন, আমাদের নবীর মর্যাদা কি অন্য কোন নবীর সমান না শ্রেষ্ঠ? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য সমস্ত নবীগণকে যে সমস্ত আলাদা মর্যাদা দিয়েছেন, এর মধ্যে একটা আলাদা মর্যাদা হলো সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। কতদিনের বেগুনাহ? আজীবন বেগুনাহ। কোন নবী জীবনে কোনদিন গুনাহ করে? বলুন তো, আজীবন বেগুনাহ থাকাটা আমাদের নবীর আলাদা মর্যাদা না সকল নবীর মর্যাদা? সারা জীবন বেগুনাহ থাকা আমাদের নবীর আলাদা মর্যাদা নয়, এটা সকল নবীর মর্যাদা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবী রাসূলগণকে দাফন করার সাথে সাথে আল্লাহ তাদেরকে জীবিত করে দেন। দাফন করার সাথে সাথে জীবিত হয়ে যাওয়া, এটা আমাদের নবীর আলাদা মর্যাদা না সকল নবীর মর্যাদা? সকল নবীর মর্যাদা। এমত অবস্থায় কেউ যদি আমাদের নবীর শান মান মর্যাদার বিবরণ দিতে গিয়া বলে আমাদের নবী আজীবন বেগুনাহ, এটা কি আমাদের নবীর শান মান মর্যাদা হইল? তাইলে এই পার্থক্যটা অন্তত আমাদের অনুধাবন করা দরকার। তুমি তোমার নবীর মর্যাদার আলোচনা শুরু করেছো, সেখানে কেন অন্য নবীর মর্যাদার প্রসঙ্গ আসবে? তোমার নবীকে তো আল্লাহ অন্য নবীর সমান মর্যাদা দেননি। তোমার নবী পরিষ্কার ভাষায় বলেছেন, আমাকে আল্লাহ সকল নবীর উপর আলাদা মর্যাদা দান করেছেন। কাজেই তোমার নবীর শান মান মর্যাদা যদি বলতেই চাও, তাহলে তোমার নবীর ওই সমস্ত মর্যাদার কথা বলো যে মর্যাদা আল্লাহ আর কোন নবী রাসূলকে দেবেন দূরের কথা, সৃষ্ট জগতের কাউকে দেননি। তোমার নবীর মর্যাদা হলো সৃষ্টির শ্রেষ্ঠ। দুই শব্দে মনে রাখুন, আপনাদের নবীর মর্যাদা হলো সৃষ্টির শ্রেষ্ঠ। কাজে আমার নবীর মর্যাদা যদি আমার বলতে হয়, আমার নবীর মর্যাদা যদি আমার শুনতে হয়, আমার নবীর মর্যাদা যদি আমার বুঝতে হয়, তাহলে আমার নবীর ওই সমস্ত গুণের কথা আলোচনা হতে হবে যেই গুণ শুধু আমার নবীর মধ্যে আছে, জগতের কারো মধ্যে নাই, জগতের আর কারো মধ্যে নাই। এই সমস্ত মর্যাদাগুলির মধ্যে একটা মর্যাদা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন,
পূর্ববর্তী সমস্ত নবীগণকে, মুহাম্মদুর রাসূলুল্লাহর পূর্ববর্তী সমস্ত নবীগণকে পৃথিবীতে পাঠাবার সময় আমি ওয়াদা নিয়ে পাঠিয়েছি, লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর তোমাদের ঈমান আনতে হবে। আদম আলাইহিস সালামের কাছ থেকে ওয়াদা নিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনতে হবে। নূহ আলাইহিস সালামের কাছ থেকে ওয়াদা নিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে ওয়াদা নিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনতে হবে। মুসা আলাইহিস সালামের কাছ থেকে ওয়াদা নিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনতে হবে। ঈসা আলাইহিস সালামের কাছ থেকে ওয়াদা নিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনতে হবে। কারণ কি? কারণ যেই নবীর উপরে ঈমান আনতে হয়, এই নবী যে ঈমান আনলো তার নবী হন, আর যে ঈমান আনলো সে হইয়া যায় ওই নবীর উম্মত। এই প্রতিশ্রুতির মাধ্যমে এই পদ্ধতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে সমস্ত নবীগণের নবী আর সমস্ত নবীগণকেও আমাদের নবীর উম্মত সাব্যস্ত করে দিয়েছে। এটা কোন কোন নবীর মর্যাদা? তিনি হবেন সমস্ত নবীগণের নবী আর সমস্ত নবীগণ হবেন তার উম্মত। এটা কোন কোন নবীর মর্যাদা? একমাত্র আমাদের নবীর মর্যাদা। বুঝে থাকলে বলুন তো, যে মর্যাদাশালী অন্যান্য মর্যাদা সম্পন্ন ব্যক্তির মর্যাদা আর আপনাদের নবীর আলাদা মর্যাদায় কোনো পার্থক্য নাই? তো পার্থক্যটা বুঝবে কে, বুঝাবে কে? পার্থক্যটা বুঝবে কে, বুঝাবে কে? বুঝাবার দায়িত্ব আমাদের। আমরা না বুঝাইলে আপনারা বুঝবেন কোথায়? অন্যান্য নবী যার যার উম্মতের নবী। নূহ আলাইহিস সালাম নিজের উম্মতের নবী, অন্যান্য নবীগণের নবী নন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের উম্মতের নবী, অন্যান্য নবীগণের নবী নন। মুসা আলাইহিস সালাম নিজের উম্মতের নবী, অন্যান্য নবীগণের নবী নন। ঈসা আলাইহিস সালাম নিজের উম্মতের নবী, অন্যান্য নবীগণের নবী নন। আমাদের নবী সমস্ত উম্মতেরও নবী, সমস্ত নবীগণেরও নবী। এইটা হইল আমাদের নবীর আলাদা মর্যাদা। মেরাজের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল ফেরেশতাকে পাঠিয়ে আমাদের নবীকে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসে। অন্যান্য সমস্ত নবী রাসূলগণকে যার যার রওজা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে একত্র করে দিয়ে নির্দেশ দিলেন, হে নবী রাসূলগণ, আপনারা সম্মিলিতভাবে 2 রাকাত নামাজ পড়ুন জামাতের সাথে। সেটা শুনলেই অনেকে বলে এটা কোন নামাজ ছিল? এটা বর্তমান প্রচলিত কোন নামাজ নয়। এটা শুধু সেই দিনের জন্য 2 রাকাত নফল নামাজ ছিল এবং শুধুমাত্র নবীগণের জন্য জামাতে পড়ার নির্দেশ ছিল। কাতারবন্দি হয়ে দাঁড়ালেন সমস্ত নবী রাসূলগণ। ইমাম হবেন কে? এই প্রশ্নে ইতস্তত করছিলেন সবাই। জিবরিল ফেরেশতা আমাদের নবীর হাত মুবারক ধরে আগে বাড়িয়ে দিয়ে বললেন, আজকের এই পয়গম্বরী নামাজের জামাতের ব্যবস্থা করা হয়েছে শুধুমাত্র আপনাকে সমস্ত নবীগণের ইমাম আর সমস্ত নবীগণকে আপনার মুক্তাদি সাব্যস্ত করে দেওয়ার জন্য। অন্যান্য নবীগণ ছিলেন যার যার উম্মতের ইমাম। নূহ আলাইহিস সালাম নিজের উম্মতের ইমাম, অন্যান্য নবীগণের ইমাম নয়। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন নিজের উম্মতের ইমাম, অন্যান্য নবীগণের ইমাম নন। মুসা আলাইহিস সালাম ছিলেন নিজের উম্মতের ইমাম, অন্যান্য নবীগণের ইমাম নন। ঈসা আলাইহিস সালাম ছিলেন নিজের উম্মতের ইমাম, অন্যান্য নবীগণের ইমাম নন। কিন্তু মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসের ঘটনায় আল্লাহ আমাদের নবীকে সমস্ত নবীগণের ইমাম আর সমস্ত নবীগণকে আমাদের নবীর মুক্তাদি সাব্যস্ত করে দিয়েছে। সুতরাং শানে রাসূলের বিবরণ কুরআন হাদিসে অস্পষ্ট না সুস্পষ্ট? তাহলে এটাকে অস্পষ্টতার অন্ধকারে ডেকে রাখার দরকারটা কি? অস্পষ্টতার অন্ধকারে দেখে রাখার দরকার কি? তোমার নবীকে আল্লাহ কোন কোন আয়াতে আলাদা কি কি মর্যাদা দিয়েছেন এই সমস্ত বিবরণে কোরআনের আয়াতগুলি ভরপুর। তোমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা কি কি মর্যাদা দিয়েছেন এই সমস্ত বিবরণে রাসূলের হাদিসের ভান্ডার ভরপুর। সুতরাং তোমার নবীর মর্যাদার বিবরণের জন্য, আলাদা মর্যাদার বিবরণের জন্য, বৈশিষ্ট্যপূর্ণ মর্যাদার বিবরণের জন্য কারো কোনো ব্যক্তিগত মন গড়া যুক্তির দরকার নাই। কোরআন হাদিসের বিবরণ যথেষ্ট। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে আমি সমস্ত নবীগণের পক্ষে হব সুপারিশগার।
নূহ আলাইহিস সালাম আর কোন নবীর সুপারিশগার নবীর পক্ষে সুপারিশগার হতে পারবেন না, নিজের উম্মতের পক্ষে সুপারিশগার হতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের উম্মতের পক্ষে সুপারিশগার হতে পারেন, অন্য কোন নবীর পক্ষে সুপারিশগার হতে পারেন না। মুসা আলাইহিস সালাম নিজের উম্মতের পক্ষে সুপারিশগার হতে পারেন, অন্যান্য নবীগণের পক্ষে সুপারিশগার হতে পারেন না। ঈসা আলাইহিস সালাম হাশরের মাঠে নিজের উম্মতের পক্ষে সুপারিশগার হতে পারেন, অন্যান্য কোন নবীর পক্ষে সুপারিশগার হতে পারেন না। কিন্তু আল্লাহ রাসূল আমাদের নবী বলেন, হাশরের মাঠে আল্লাহ আমাকে সমস্ত নবীগণের পক্ষেও বানাবেন সুপারিশগার। প্রশ্ন জাগতে পারে, যে গুনাহগার হাশরের বিচারে তার সুপারিশগারের দরকার, প্রশ্ন জাগে কিনা? যে গুনাহগার তার জন্য সুপারিশগারের দরকার। নবীগণ তো সবাই বেগুনাহ, তাহলে নবীগণের হাশরের মাঠে আমাদের নবী কিসের সুপারিশগার হবেন? প্রশ্ন বুঝলেন কিনা দেখুন। সমস্ত নবী বেগুনাহ, আদম নবী বেগুনাহ, আমাদের নবী তার পক্ষে হাশরের মাঠে কি সুপারিশ করবেন? নূহ নবী বেগুনাহ, তার পক্ষে হাশরের মাঠে আমাদের নবী কি সুপারিশ করবেন? ইব্রাহিম নবী বেগুনাহ, আমাদের নবী তার পক্ষে কি সুপারিশ করবেন? মুসা নবী বেগুনাহ, আমাদের নবী তার পক্ষে কি সুপারিশ করবেন? ঈসা নবী বেগুনাহ, আমাদের নবী তার পক্ষে কি সুপারিশ করবেন? প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, হাশরের মাঠে সমস্ত নবীগণ বেগুনাহ হওয়া সত্ত্বেও আল্লাহর দরবারে এত চূড়ান্ত বিনয়ের জন্য এমন ভাবে ভীত ভয়ে সন্ত্রস্ত হয়ে থাকবেন যে কোন নবী হাশরের মাঠে আল্লাহর দরবারে মুখ খুলে কথা বলার সাহস পাবেন না। তখন আদম নবী কোন কথা বলতে চান, আল্লাহর ভয়ে কথা বলার সাহস পান না, আমাদের নবী আদম নবীর কথাগুলি আল্লাহকে বলে দেবে। গুনার সুপারিশগার, গুনাহ মাফের সুপারিশগার না কথা ব্যক্ত করার সুপারিশগার? কথা ব্যক্ত করার সুপারিশগার। নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে কথা বলার সাহস পাবেন না, আমাদের নবী নূহ নবী কি কথা বলতে চান আল্লাহর দরবারে প্রকাশ করে দেবেন। ইব্রাহিম নবী আল্লাহর ভয়ে কথা বলার সাহস পাবেন না, আমাদের নবী ইব্রাহিম নবীর কথাগুলি আল্লাহর দরবারে পেশ করে দেবেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর ভয়ে কথা বলার সাহস পাবেন না, আমাদের নবী তার কথাগুলি আল্লাহর দরবারে তার পক্ষ হয়ে আল্লাহর দরবারে প্রকাশ করে দেবেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর দরবারে কথা বলার সাহস পাবেন না, আমাদের নবী ঈসা নবীর পক্ষ হয়ে আল্লাহর কাছে তার কথাগুলি প্রকাশ করে। কয়েকটা উদাহরণের দ্বারা কি বুঝতে পারলেন? আমাদের নবীর মর্যাদা আর অন্য নবীর মর্যাদায় কোনো ব্যবধান নেই না? ব্যবধান আছে, ব্যবধান আছে। ব্যবধান নাই শুধু আমাদের নবীর মর্যাদায় আর আল্লাহর মর্যাদায়, এখানে শুধু ব্যবধান নেই। অন্যান্য নবীগণের মর্যাদার সাথে আমাদের নবীর মর্যাদার ব্যবধান আছে, আল্লাহর মর্যাদার সাথে আমাদের নবীর কোনো মর্যাদার কোনো ব্যবধান নাই। তাহলে এমন একটা ব্যবধানের কথাও বলবো, আল্লাহর মর্যাদার সাথে আমাদের নবীর কি কি ব্যবধান আছে সারা রাত বলেও শেষ করা যাবে না। উদাহরণস্বরূপ শুধু আজকের মতো একটি ব্যবধানের কথা বলি, শুনুন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করলেন, ইন্তেকাল আরবি ভাষা, ওয়াফাত আরবি ভাষা, বাংলা ভাষায় মৃত্যু বলে, তিরোধান বলে। আমরা অনেকেই বাংলা শব্দটা প্রয়োগ না করে এই সমস্ত ধর্মীয় ব্যাপারে আরবি শব্দগুলি ব্যবহার করি। সম্মানিত ব্যক্তি মারা গেলে মারা গেছে বলি না, আমরা বলি ইন্তেকাল করেছে। বাংলাটা বলি না, আরবিটা বলি। কিন্তু ব্যাপার তো একটাই, দেহ থেকে প্রাণ বের হয়ে যাওয়া। এই যে কি বাংলায় মৃত্যু বলে, আরবিতে ইন্তেকাল বলে, ওয়াফাত বলে। পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, ইন্নাকা মাজ্জিতুন ওয়া ইন্নাহুম মাজ্জিতুন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আপনি মরণশীল, তারাও মরণশীল। অস্পষ্ট কথা না সুস্পষ্ট? আল্লাহ কোরআনে পরিষ্কার ভাষায় আমাদের নবীকে সম্বোধন করে বলেন, নিশ্চয়ই আপনি মরণশীল, তারাও মরণশীল। অন্য আয়াতে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণী মরণশীল। সমস্ত প্রাণী, যার প্রাণ আছে তারই মরণ আছে। শুধু যার প্রাণ আছে তারই মরণ আছে কইলে
সুস্পষ্টভাবে বিষয়টা বুঝতে কারো হয়তো কঠিন হইতো, এই জন্য আল্লাহ সুস্পষ্টভাবে আলাদা করে আমাদের নবীকে সম্বোধন করে বলে দিয়েছেন, নিশ্চয়ই আপনি অমরণশীল, তারাও অমরণশীল। তাইলে কোনদিন মরণ নাই কার? একমাত্র আল্লাহ। কোনদিন মরণ নাই কার? একমাত্র আল্লাহ। চিরঞ্জীব, চিরকাল জীবিত, এটা আমাদের নবীর গুণ নয়, এটা আল্লাহর গুণ। চিরকাল জীবিত থাকা আমাদের নবীর গুণ না আল্লাহর গুণ? আল্লাহর। এই কারণে আমাদের নবী যেদিন ইন্তেকাল করেছিলেন, সেদিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন লোকেরা সংবাদ দিল, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে গেলেন। তিনি ভাবলেন নবী মুরাকাবায় আছেন, নড়াচড়া করেন না, আল্লাহর গভীর ধ্যানে মগ্ন আছেন। যেহেতু নড়াচড়া করেন না, এই জন্য লোকেরা ভুল বুঝতেছে, নবী মারা গেছেন বলতেছে, নবী ইন্তেকাল করেছেন বলতেছে। আসলে লোকেরা ভুল বলতেছে না, উমর তখনও ভুল বুঝতেছিলেন। উমর ভুল বুঝতেছিলেন। উমরের অবস্থাটা টের পেয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বসাইলেন। বসাইয়া একটা খুতবা পড়লেন। খুতবার মধ্যে পবিত্র কোরআনের একটি আয়াত পড়লেন। আয়াত হলো, আল্লাহ বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুলু আফা ইম্মা তাআউ কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ ওয়া সায়াজজিল্লাহুশ শাকিরিন। এই আয়াতে আল্লাহ বলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ চিরঞ্জীব কেউ নন, তিনিও একজন রাসূল। কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, যেমন ভাবে তার পূর্ববর্তী নবী রাসূলগণ ইন্তেকালের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তারও ইন্তেকালের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় হওয়া অবধারিত। কাজেই তিনি শহীদ হয়ে গেলে অথবা ইন্তেকাল করলে তোমরা যদি কেউ না মানো, তাহলে তো রাসূলকে আল্লাহর গুণে গুণান্বিত করলে। আফা ইম্মা তাউ কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম, এই রাসূল যদি ইন্তেকাল করেন অথবা রাসূল যদি যুদ্ধে শহীদ হয়ে যান, তাহলে কি তোমরা ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে জাহিলিয়তের দিকে ফিরে যাবে? এমনটা করলে তোমাদের নিজেদের কপালেই কুড়াল মারা হবে। ওমাই ইয়ানকালিব আলা আকিবাইহি ফালাই ইয়াদুররাল্লাহা শাইআ, যে ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ ইন্তেকাল করলে ইসলাম ধর্ম ছেড়ে দেবে, সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, নিজের কপালে নিজে কুড়াল মারবে। এই আয়াত পড়লেন হযরত আবু বকর, পড়িয়া বক্তৃতা দিলেন। বক্তৃতায় বললেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফালইয়ালাম আন্না মুহাম্মাদান কাদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহা ফালইয়ালাম আন্নাল্লাহা হাইয়্যুন কাইয়্যুমুল লা ইয়ামুত। তোমাদের কেউ যদি মুহাম্মদের পূজা করে থাকো, ভালো রকম স্মরণ রেখো, আজকে মুহাম্মদ ইন্তেকাল করেছে। আর কেউ যদি আল্লাহর ইবাদত করে থাকো, তাহলে জেনে রেখো আল্লাহ চিরঞ্জীব, আল্লাহর কোনোদিন মরণ নাই। আবু বকরের বক্তৃতায়, আবু বকরের তিলাওয়াত করা আয়াতে উমরের হুঁশ ফিরে আসলো। উমর তো নিজেও তখন রাসূলের কাফন দাফনের কাজে অংশগ্রহণ করলেন। এই ঘটনার মাধ্যমে আমি আপনাদেরকে কি বুঝাতে চেষ্টা করেছি? আমাদের নবীর মর্যাদা অন্যান্য নবীগণের থেকে আলাদা না আল্লাহ থেকেও আলাদা। অন্যান্য নবীর গুণে আমাদের নবীকে গুণান্বিত করলে এটা যেমন শানে রসুল হয়, শানে রসুল হয় না, এটা সমস্ত নবীগণের শান হয়। ঠিক তেমনি ভাবে আমাদের নবীকে স্বয়ং আল্লাহর গুণে গুণান্বিত করলে এটা শানে রসুল হয় না, এটা শানে এলাহি হয়। কাজেই আমাদের নবীর শান মান মর্যাদা যেমন সমস্ত সৃষ্ট থেকে আলাদা, তেমনি ভাবে স্রষ্টার থেকেও আলাদা। এটা হলো শানে রসুলের স্কেল, এটা হলো শানে রসুলের মাপকাঠি। আমাদের নবীর মর্যাদা আল্লাহর সৃষ্ট জগতের কারো সমান নয়, সকলের ঊর্ধ্বে, আল্লাহর সমান নয়, শুধু আল্লাহর নিচে। আনুষঙ্গিক কথায় কথায় অনেক দূরে সরে গেলাম, এবার আয়াতের তাফসীরের দিকে ফিরে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আর ইসমাঈল আলাইহিস সালামের দোয়ার উদ্ধৃতি দিয়েছেন কোরআনে। সেখানে আল্লাহ বলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আল্লাহ, আমি ইব্রাহিম আর আমার ছেলে ইসমাঈলের পরবর্তী প্রজন্মের মধ্যে আখিরি জমানার নবী জন্ম দিয়া পাঠাও। কত বছর আগের দোয়া? দোয়া কবুল হয়ে গেছিল তখনই। দোয়া কবুল হওয়ার 3000 বছর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশে জন্মগ্রহণ করার মাধ্যমে পৃথিবীতে আগমন করেন। তারা আরো বলেছিলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। মুহাম্মদুর রাসূলুল্লাহ ইব্রাহিম নবীর পরবর্তী বংশে জন্মগ্রহণ করে আসবেন, ইসমাঈল নবীর পরবর্তী বংশে জন্মগ্রহণ করে আসবেন। কেন আসবেন? উম্মতের হেদায়েতের জন্য। উম্মতের হেদায়েতের। কত কাজের মাধ্যমে তিনি উম্মতকে হেদায়েত করবেন, এই কাজগুলির বিবরণ দিয়া 3000 বছর আগেই তার পূর্বপুরুষের বিশিষ্ট দুইজন নবী বলেছিলেন 4 কাজের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ তার উম্মতকে হেদায়েত করবেন। কত কাজের মাধ্যমে? 4 কাজ। 1 নম্বর, কোরআনের তিলাওয়াত শোনাবেন, কোরআনের তিলাওয়াত শোনাবেন। 2 নম্বর, কোরআন শিক্ষা দিবেন। 3 নম্বর, হাদিস শিক্ষা দিবেন। 4 নম্বর, উম্মতের অপবিত্র আত্মা পবিত্র করে দেবেন। এই 4 দায়িত্বে, নবীর 4 দায়িত্বের কথা মনে রাখুন। এর মাধ্যমে সামনের কথাগুলি একটু মনোযোগের সাথে বোঝার চেষ্টা করুন। আমাদের নবীর জন্মের 3000 বছর আগেই পূর্বপুরুষদের দুজন বিশিষ্ট নবী আল্লাহর কাছে যে দোয়া করেছিলেন, কত দায়িত্ব পালনের মাধ্যমে নবী উম্মতকে হেদায়েত করবেন। 4 দায়িত্ব পালনের প্রথম দায়িত্ব হলো কোরআনের তিলাওয়াত শোনাবেন। তাহলে কোরআনের তিলাওয়াত শোনানিটা নবীর 4 দায়িত্বের এক দায়িত্ব। 2 নম্বর দায়িত্ব হলো কোরআন শিক্ষা দিবেন। 3 নম্বর দায়িত্ব হলো কোরআন এর বিধিবিধান জীবনে বাস্তবায়ন করার কলা কৌশল, যাকে পরিভাষাগতভাবে হাদিস বলা হয়, হাদিস শিক্ষা দিবেন। কোরআনের তিলাওয়াত শোনাবেন, কোরআন শিক্ষা দিবেন, হাদিস শিক্ষা দিবেন, আর উম্মতের আত্মাকে পবিত্র করে দেবেন। মনে রাখতে পারলে বলুন তো প্রথম দায়িত্বটা কি? তিলাওয়াত। দ্বিতীয় দায়িত্ব কোরআন শিক্ষা দেওয়া। তৃতীয় দায়িত্ব হাদিস শিক্ষা দেওয়া। এই 3টা কাজ, কোরআনের সহিহ শুদ্ধ তেলাওয়াত, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, নবীর এই 3 দায়িত্ব বর্তমান দুনিয়ার যেখানে পালন করা হয়, বাস্তবায়ন করা হয়, সেই প্রতিষ্ঠানের নাম মাদ্রাসা। কোরআনের সহিহ তিলাওয়াত মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, কোরআনের অর্থ এবং ব্যাখ্যা মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, রাসূলের হাদিসগুলি মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। রাসূলের 4 নম্বর দায়িত্ব হলো উম্মতের আত্মা পবিত্র করে দেবেন। এই আত্মা পবিত্র করে দেওয়ার ব্যাপারটা সাধারণত জনসভায় আলোচনা হয় না। এই জন্য সাধারণ মুসলমানের কোনো পরিষ্কার কোনো ধারণা নাই যে আত্মা পবিত্রকরণ কাকে বলে, আত্মা কিভাবে অপবিত্র হয়, আর আত্মা কিভাবে পবিত্র করা যায়, আত্মা অপবিত্র হলে ক্ষতি কি, আর আত্মা পবিত্র করলে লাভ কি, আর আত্মা পবিত্র করার পদ্ধতি কি। এই কথাগুলি সাধারণ সভায় আলোচনা হয় না। এই জন্য আমাদের সমাজের সাধারণ মুসলমানদের এই ব্যাপারে পরিষ্কার কোনো ধারণা নাই। তাহলে বিষয়টা অস্পষ্টই থাকা দরকার না, পরিষ্কার হওয়া দরকার। বিষয় একেবারে সহজ নয়, অত্যন্ত কঠিন। কোরআন তেলাওয়াত কাকে বলে সাধারণ মুসলমান মোটামুটি ভাবে জানে, কোরআন শিক্ষা কাকে বলে সাধারণ মুসলমান মোটামুটি ভাবে জানে, হাদিস শিক্ষা কাকে বলে সাধারণ মুসলমান মোটামুটি ভাবে জানে, কিন্তু আত্মা পবিত্রকরণ কাকে বলে, আত্মা পবিত্রকরণের দরকার কি, আত্মা পবিত্র করলে উপকার কি, আত্মা পবিত্র না করলে ক্ষতি কি, এই ব্যাপারে সাধারণ মুসলমান কোনো ধারণাই রাখে না। এটা যেহেতু ছিল রাসূলের 4 নম্বর
দায়িত্ব। কাজী রাসূলের এই দায়িত্বটাও আমাদের চিনা দরকার, যাতে রাসূলের এই 4 নম্বর জিনিসটা আমরা গ্রহণ করলাম কি না করলাম না, কে করলো কে করলো না, কে হেদায়েত পেল কে হেদায়েত পেল না, এটা যেন আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি। আলোচনার সারমর্ম হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের একটি সূরার মধ্যে অনেকগুলি শপথ করে আত্মা পবিত্রকরণের কথা বলেছেন। আমি সূরার আয়াতগুলি তিলাওয়াত করি, সাথে সাথে তরজমা করি, আপনারা শুধু আঙ্গুলে গণবেন আল্লাহ আগে কতগুলি কসম খাইলেন, তারপরে আত্মা পবিত্রকরণের কথা বললেন। আল্লাহ বলেন, والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। দেখুন আমি বলি, তরজমা করি, আপনারা আঙ্গুলে গুনুন। আল্লাহ বলেন, আমি সূর্যের কসম খেয়ে বলছি, আমি রৌদ্রের কসম খেয়ে বলছি, আমি চন্দ্রের কসম খেয়ে বলছি, আমি চন্দনীর কসম খেয়ে বলছি, আমি দিনের কসম খেয়ে বলছি, দিনের আলোর কসম খেয়ে বলছি, আমি রাতের কসম খেয়ে বলছি, রাতের অন্ধকারের কসম খেয়ে বলছি, আমি আসমানের কসম খেয়ে বলছি, আসমান সৃষ্টি করার কসম খেয়ে বলছি, আমি জমিনের কসম খেয়ে বলছি, জমিনকে তোমাদের বসবাসের উপযোগী করার কসম খেয়ে বলছি, আমি তোমাদের আত্মার কসম খেয়ে বলছি, আত্মাকে তোমাদের উপযোগী করার কসম খেয়ে বলছি। 14টা কসম খাইয়া আল্লাহ বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। মানুষের আত্মার মধ্যে, মানুষের মনের মধ্যে এমন 2টা যোগ্যতা আমি একত্রিতভাবে দান করেছি, যেই 2 যোগ্যতা একত্রে না কোনো ফেরেশতাকে দান করেছি, না কোনো জীবজন্তুকে দান করেছি। 2টা যোগ্যতা একীভূতভাবে আমি শুধু মানুষকে দান করেছি। একটা যোগ্যতা হইল পাপের মজা বুঝার যোগ্যতা। মানুষের জীবনে যত গুনার কাজ আছে, প্রত্যেকটা গুনার কাজের 2টা করে ফলাফল আছে। একটা হইল গুনার মজা, আর একটা হইল গুনার সাজা। ফেরেশতারা গুনার সাজা বুঝে ঠিক মতেই, মজা বুঝে না। এই কারণে ফেরেশতারা কোনোদিন গুনাহ করে না। যে কাজের মজা বুঝে না সেই কাজ করবে কেন? আর জানোয়ারেরা গুনার কাজের মজা বুঝে ঠিকই, কিন্তু গুনাহ করলে জাহান্নামের শাস্তি হবে এটা বুঝার যোগ্যতাই রাখে না। ফেরেশতারা শুধু গুনার কাজের সাজা বুঝে, মজা বুঝে না, আর জানোয়ারে শুধু গুনার কাজের মজা বুঝে, সাজা বুঝে না। উদাহরণ শুনুন, বিয়ে ছাড়া নারী পুরুষের মিলামিশা সওয়াবের কাজ না গুনার কাজ? কোন মজায় মানুষে এই গুনাহটা করে ফেরেশতা কোনোদিন বুঝে না, কিয়ামত পর্যন্ত বুঝবে না। এই কারণে ফেরেশতা গুনাহ না করলেও সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হতে পারে না। তুমি মজাই বুঝো না গুনার, তুমি গুনাহ না করলে কোনো পুরস্কারের যোগ্য হতে পারো। কিন্তু জানোয়ারে বুঝে নারী পুরুষের মিলামিশার কি মজা, কিন্তু বিয়া ছাড়া মিলামিশা করলে কি শাস্তি হবে এটা বুঝার যোগ্যতাই জানোয়ারে রাখে না। তাহলে ফেরেশতারা গুনার মজা বুঝে, সাজা বুঝে না, এই জন্য গুনাহ না করলেও কোনো পুরস্কার হইতে পারে না। আর জানোয়ারে সাজা, ফেরেশতারা সাজা বুঝে, মজা বুঝে না, এই জন্য গুনাহ না করলেও কোনো পুরস্কারের যোগ্য হতে পারে না। আর জানোয়ারে মজা বুঝে কিন্তু সাজা বুঝে না, এই কারণে জানোয়ার জীবন ভর গুনার কাজ করলেও জাহান্নামে যাবে না। 2টা একসাথে আল্লাহ বলেন, মানুষ তোমাকে দান করেছি। মানুষ প্রত্যেকটা গুনার কাজের মজাও বুঝে, সাজাও। মানুষকে উভয়টা বুঝার যোগ্যতা কেন দিলেন? এখানেই হবে তোমার পরীক্ষা। তুমি মজার লোভে গুনায় লিপ্ত হয়ে থাকো, না সাজার ভয়ে গুনাহ ছেড়ে দাও। যারা মজার লোভে গুনায় লিপ্ত হয়ে থাকে, এদের আত্মা হয়ে যায় অপবিত্র, নাপাক।
আর যারা আল্লাহর সাজার ভয়ে যথারীতি তওবা করে গুনাহ ছেড়ে দেয়, তাদের আত্মা হয়ে যায় পাক পবিত্র। অপবিত্র আত্মাওয়ালার জন্য আল্লাহ জাহান্নামের শাস্তি নির্ধারণ করেছেন, আর পবিত্র আত্মাওয়ালার জন্য আল্লাহ জান্নাতের নিয়ামত নির্ধারণ করেছেন। আত্মা কিভাবে নাফাক হয়, আত্মা কিভাবে ফাঁক হয়? নাফাক হইলে ক্ষতি কি, ফাঁক হইলে লাভ কি? দেখুন তো প্রশ্নের জবাবগুলি ক্লিয়ার হচ্ছে কিনা। মজার লোভে গুনাহে লিপ্ত হইলে মানুষের আত্মা হয় নাপাক, তখন সে জাহান্নামের শাস্তির যোগ্য হয়। আর শাস্তির ভয়ে, জাহান্নামের ভয়ে তওবা করে গুনাহ ছেড়ে দিলে নাপাক পবিত্র, পাক পবিত্র হয়ে যায়। নাপাক আত্মা পাক পবিত্র হয়ে যায়, সে আবারও জান্নাতের যোগ্য হয়ে যায়। এর সোজা উদাহরণ আপনার পাক পবিত্র গায়ের জামা। এই জামাতে যদি গোবর লাগে, গোবর, তখন জামা পাক থাকে না, নাপাক হয়ে যায়। এই জামা আর নামাজে ব্যবহার করার যোগ্য থাকে না। এখন জামাটা ফেলে দিবে, কি করতে হবে? পবিত্র পানির দ্বারা ধুইলে এই গোবরের নাপাক এই জামাত থেকে পবিত্র দূরে সরে গেলে এই নাপাক জামাটাই আবার যেভাবে পাক পবিত্র হয়ে যায়, ঠিক তেমনি ভাবে মানুষ গুনাহ করলে তার আত্মা নাপাক হয়। এই আত্মাওয়ালা জান্নাতে যাওয়ার যোগ্য থাকে না। আল্লাহর শাস্তির ভয়ে যথারীতি তওবা করে যখন গুনাহটা ছেড়ে দেয়, তখন তার গুনাহটা মাফ হয়ে যায়, তার অপবিত্র আত্মাটা আবার পাক পবিত্র হয়ে যায়। আমি তো আশা করি আমার কথা বুঝে থাকলে আমরা এখানে যারা যারা বসা আছি প্রত্যেকেই মনে মনে টের পাওয়ার কথা যে আমার আত্মাটা পাক না নাপাক। আমারটা আপনি টের নাও পেতে পারেন, আপনারটা আমি টের নাও পেতে পারি, কিন্তু প্রত্যেকেরটা তো মনে মনে টের পাওয়ার কথা। আমি যদি মনে মনে জানি আমি চুরি করি, আমি যদি মনে মনে জানি আমি ডাকাতি করি, আমি যদি মনে মনে জানি আমি মিথ্যা কথা বলি, আমি যদি মনে মনে বলি আমি মিথ্যা মামলা করি, আমি যদি মনে মনে জানি আমি মিথ্যা মামলার সাক্ষী হই, আমি যদি মনে মনে জানি আমি সুদ খাই, আমি ঘুষ খাই, আমি মদ খাই, আমি গাঞ্জা খাই, আমি খুন খারাপি করি, আমি জিনা ব্যভিচার করি, আমি সন্ত্রাস করি, তাহলে অবশ্যই বুঝতে পারি আমার আত্মাটা পবিত্র না অপবিত্র। আমার কথা বুঝে থাকলে বলুন তো, এই সমাজে কতজন মুসলমানের আত্মা অপবিত্র আর কতজন মুসলমানের আত্মা পবিত্র, যে এক্সরে মেশিনের দ্বারা ধরা পড়বে না? যার যার মনের কাছেই ধরা পড়ে। প্রত্যেকটা পবিত্র আত্মাওয়ালা মনে মনে জানে আমি অপবিত্র আত্মা নিয়ে সমাজে বসবাস করি, কিন্তু সমাজের কাছে স্বীকার করে না। মনে মনে বুঝে আমার আত্মাটা নাপাক, সমাজের কাছে কয় না, কয় আমি বড় পবিত্র আত্মার অধিকারী। দেখছেন না নির্বাচনের সময় যে স্লোগান দেয়, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, দেয় না? অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। কেমনে কেমনে নির্বাচন দাঁড়াইলে পরে চরিত্র কিভাবে ফুলের মতো পবিত্র থাকে? এটা কি ভোটারেরা বুঝে না? যে দাঁড়াইছে হে বুঝে না, সেও বুঝে। তাইলে অনেকে আবার ক্যান্ডিডেটকে দোষাদোষি করে, ক্যান্ডিডেটকে দোষাদোষি করে যে ক্যান্ডিডেট পাস করলে পরে এই সুদ খায়, ঘুষ খায়, এই করে সেই করে। আমি বলতে চাই, যিনি নির্বাচনে পদপ্রার্থী হন ইনি আগে ঘুষ খান না, যারা ভোট দেন তারা আগে ঘুষ খায়। নেতা 1 নম্বর ঘুষখোর না, ভোটার 1 নম্বর ঘুষখোর। কেমনে? চা খাওয়ায়, মিষ্টি খাওয়ায়, পান খাওয়ায়, বিরিয়ানি খাওয়ায়, নগদে খাওয়া দেয়, ভুট্টা দিও। খাইয়া দাইয়া কয় আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব। এই দুইটা স্লোগানের একটা সঠিক, একটা ভ্রান্ত। আমার ভোট আমি দেব, এটা সঠিক। আমার ভোট আমি দেব, এটা সঠিক। আজকাল দেখছি বিভিন্ন গাড়ির পিছন দিয়া লেখা থাকে মানুষের বিবেক পৃথিবীর শ্রেষ্ঠ আদালত। দেখছেন কেউ? কথা সত্য, কিন্তু আংশিক। এই সত্য কথার এক অংশ বাকি, সেইটা লেখে না। বাকিটাও আপনাদেরকে বলে দেই, পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক, কিন্তু সেই আদালত তালাবদ্ধ।
সেই আদালত তালাবদ্ধ। আমার ভোট আমি দেব, কথা সত্য, কিন্তু এই অধিকার তালাবদ্ধ, এই অধিকার তালাবদ্ধ। কিন্তু এরপরে যে কয় যাকে ইচ্ছা তাকে দেব, এটা আগাগুড়া বল। তোমার ভোট যাকে ইচ্ছা তাকে দেবা কেন? তোমার ভোটের কোনো দাম নাই। আমার ভোট আমি দেব, যে যোগ্য তাকে দেব। বলুন, যাকে ইচ্ছা তাকে দেব না যে যোগ্য তাকে দেব? হ্যাঁ, আমার ভোট আমি দেব। আর কেউ দিলে হে হবে, সে হবে ভোট সুর। আমার ভোট যদি আর কেউ দেয়, সে কি সুর? গৃহস্থের গুলার দাম সুর না, মুসল্লির আর জুতা সুর না, বুট সুর। আমার বুট অন্য কেউ দিলে সে বুট সুর। যে বুট সুর হে মনে মনে বুঝে আমার আত্মাটা পবিত্র। তাইলে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র কেমনে হয়? তাহলে আপনি যে চা খাইয়া, পান খাইয়া, মিষ্টি খাইয়া, বিরিয়ানি খাইয়া, 50,000 টাকা খাইয়া অমুকরে বুট দিলেন, অমুকে আগে ঘুষ খাইল না বুটারে আগে ঘুষ খাইল? এবার আমার কথা বুঝে থাকলে বলুন, নেতা ঘুষখোর আগে হয় না বুঠার ঘুষখোর আগে হয়? যেই সমাজে বুঠার কোনোদিন ঘুষ খায় না, এই সমাজে ঘুষখোর কোনোদিন নেতা হতে পারে না। এখন আমার বাবার 5 কোটি টাকার সম্পত্তি বিক্রি কইরা আপনারা শুধু বিরিয়ানি খাওয়াইলাম, ওইলাম একজন নেতা। আমার বাবার 5 কোটি টাকার সম্পত্তি যে বিক্রি করছিলাম, এটা পরিশোধ করার আগেই আপনাদের রাস্তা বানায় দেব, এটা উদ্ধার করার আগেই আপনাদের পুল বানায় দেব। তাইলে কেন বরাদ্দ, জনগণের নামে যা বরাদ্দ হয় নেতা কেন তা দিতে পারে না? কারণ তুমি যে খাইছো নেতার এটা আগে এটা উদ্ধার করতো, তারপরে দিত। যতদিন গদিত থাকে অতদিন তুমি যে খাইছো এটাও উদ্ধার করতে পারে না, আর তোমার সেবাও করতে পারে না সেবন করা ছাড়া। একটা হইল সেবা, সেবন। এইগুলি আমার আলোচ্য বিষয় না। কেউ কেউ মনে মনে ভাবতে পারে তিনি আবার রাজনৈতিক কথা শুরু করে দিয়েছে। আমার রাজনৈতিক অবস্থান সুস্পষ্ট ভাবে বলে দিতে চাই, আমি কোন রাজনৈতিক দলের সদস্য নই। আমারে অনেকে কয় আপনি পলিটিক্স করেন, আমি পলিটিক্স বুঝি না। কয়েক বছর আগে লন্ডনে একজনে আমারে জিজ্ঞাসা করে, কয় আপনি পলিটিক্সের ডেফিনেশন জানেন? আমি বললাম পলিটিক্স ওই বুঝি না, তে ডেফিনেশন জানবো কইতে? কয় জানি না, রাখেন কাজে লাগবে। আমি কই তাইলে কয় টিক্সের উপর টিক্স, তার উপর ডাবল টিক্স, তার নাম পলিটিক্স। টিক্সের উপর টিক্স, তার উপর ডাবল টিক্স, তার নাম পলিটিক্স। এই কারণে আমি টিক্সও বুঝি না, পলিটিক্সও বুঝি না। এই জন্য আমি কোন রাজনৈতিক দলের সদস্য নই। আমারে অনেকে জিজ্ঞাসা করে আপনি কোন দল করেন? আমি কই আমি কোন দল করি না। জিজ্ঞাসা করে কোন দল করেন? আমি কি কই? কোন দল করি না। কাজে এই ব্যাপারে আমার সন্দেহ করার কোনো কারণ নেই। আমার রাজনীতি আমার কাজও না, নেশাও না, পেশাও না, চিনিও না, বুঝিও না, রাজনৈতিক কথা বলার দরকারও নাই। বলতে চাইছিলাম নিজের আত্মাটা পবিত্র না অপবিত্র চুরি করে সময় টের পায়, এই কথাটা বুঝাইতে চাইছিলাম। গুলার দান চুরি করলেও টের ভাই নিজের আত্মাটা পবিত্র না অপবিত্র। মুসল্লিরা জুতা চুরি করলেও মনে মনে টের ভাই নিজের আত্মাটা পবিত্র না অপবিত্র। জনগণের বুট চুরি করলেও মনে মনে টের ভাই নিজের আত্মাটা পবিত্র না অপবিত্র। এবার বুঝে থাকলে বলুন তো, আমাদের নবীর 4 নম্বর দায়িত্ব কি ছিল? হ্যাঁ, আত্মা পবিত্র করো। আত্মা অপবিত্র কেমনে হয়? গুনায় লিপ্ত হইলে। গুনায় লিপ্ত কেন হয়? গুনার মজায়, গুনার মধ্যে মজা আছে, এই মজার লোভে মানুষ গুনায় লিপ্ত হয়, তখন তার আত্মা হয় অপবিত্র। অপবিত্র আত্মাওয়ালা জাহান্নামের শাস্তির যোগ্য। অপবিত্র আত্মাওয়ালা জাহান্নামের শাস্তির যোগ্য। আপনার গায়ের জামার মধ্যে গোবর লাগলে এই জামা নামাজের অযোগ্য, নামাজের অযোগ্য, ফেলে দেবেন না। পবিত্র পানি দিয়ে ধুইলে আবার নামাজের যোগ্য হবে।
ঠিক তেমনি ভাবে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, গুনাহগার গুনাহ করার পরে যথারীতি তওবা করে যদি গুনাহ ছেড়ে দেয়, তার আমলনামা থেকে গুনাহগুলি মুছে ফেলা হয়। তখন এই অপবিত্র আত্মাওয়ালাটাই তার আত্মা আবার পাক পবিত্র হয়ে যায়। জামা যেভাবে পবিত্র পানি দিয়া ধুইলে পবিত্র হয়ে যায়, ঠিক তেমনি ভাবে গুনাহগার তওবা করে গুনাহ ছেড়ে দিলে আত্মা পবিত্র হয়ে যায়। রাসূলের এই দায়িত্বটা কত নম্বর? 4 নম্বর। এটাই সকল দায়িত্বের মূল দায়িত্ব। এটাই সকল দায়িত্বের মূল দায়িত্ব। গুনাহ থেকে তওবা না করলে শুধু কোরআন তেলাওয়াতের দ্বারা জাহান্নাম থেকে বাঁচা যাবে না। গুনাহ তওবা করে ছেড়ে না দিলে শুধু কোরআন শিখলে জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যাবে না। তওবা করে গুনাহ ছেড়ে না দিলে শুধু হাদিস চর্চা করলে জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যাবে না। কাজী রাসূলের 4 দায়িত্বের মূল দায়িত্ব, শেষ দায়িত্ব আত্মা পবিত্রকরণ রাসূলের মূল দায়িত্ব। এই আত্মা পবিত্রকরণের নাম কুরআনের ভাষায় তাজকিয়ায়ে নফস, বাংলায় কয় আত্মা পবিত্রকরণ। কতগুলি কসম খাইয়া আল্লাহ বলছেন? 14টা কসম খাইয়া বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। 14টা কসম খাইয়া আল্লাহ বলেন, যে ব্যক্তি আত্মা পবিত্র করলো তার জীবন সফল হয়ে গেল, যে ব্যক্তি আত্মাকে অপবিত্র করে নিল তার জীবন বিফল হয়ে গেল। আত্মা পবিত্রকরণ সাফল্য জীবনের চাবিকাঠি, আত্মা অপবিত্রকরণ বিফল জীবনের চাবিকাঠি। বুঝলেন কিনা আত্মা পবিত্রকরণ অপবিত্রকরণের ফলাফল? এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। অবশ্যই মানব দেহে একটা পিণ্ড আছে। এই পিণ্ডটা যতক্ষণ শুদ্ধ থাকে তার সকল কাজকর্ম শুদ্ধ থাকে। পিণ্ডটা যখন অশুদ্ধ হয়ে যায় তার সকল কাজকর্ম অশুদ্ধ হয়ে যায়। পিণ্ডটার নাম হৃৎপিণ্ড। পিণ্ডটার নাম হৃৎপিণ্ড। ইংরেজিতে কয় হার্ট, বাংলায় কয় হৃৎপিণ্ড, কুরআন হাদিসের ভাষায় বলে কলব। চিকিৎসা বিজ্ঞানীদের সাথে কুরআনের এই ঘোষণার সামান্য গরমিল আছে। চিকিৎসা বিজ্ঞানীরা বলেন হৃৎপিণ্ডের 2টা দায়িত্ব। একটা হলো বিশুদ্ধ রক্ত সমস্ত শরীরে পাম্পিং সিস্টেমে সাপ্লাই দেওয়া, আর একটা হলো অবিশুদ্ধ রক্ত, দূষিত রক্ত পাম্পিং সিস্টেমে ফুসফুসের ভিতরে পৌঁছে দেওয়া। হৃৎপিণ্ডের এই 2 দায়িত্ব ছাড়া কোনো দায়িত্ব নাই। তারা এই পর্যন্তই আবিষ্কার করতে পারছে। মুফাসসিরিনে কেরাম লেখেন হৃৎপিণ্ডের আসল দায়িত্ব সম্পর্কে এখনো পর্যন্ত বর্তমান দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা অবগত হতে পারেনি। হৃৎপিণ্ডের আসল দায়িত্ব শুধু সমস্ত শরীরে বিশুদ্ধ রক্ত সাপ্লাই দেওয়া নয়। হৃৎপিণ্ডের আসল দায়িত্ব শুধু ফুসফুসের ভিতরে অবিশুদ্ধ রক্ত সাপ্লাই দেওয়া নয়। হৃৎপিণ্ডের আসল দায়িত্ব হইল মস্তিষ্ককে সৎ কাজের অথবা অসৎ কাজের নির্দেশ দেওয়া। মস্তিষ্কের হৃৎপিণ্ড থেকে নির্দেশ আসে, তখন মস্তিষ্ক সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা হৃৎপিণ্ডের নির্দেশকে বাস্তবায়ন করে। এটা একটা তাত্ত্বিক আলোচনা, বুঝলে বুঝেন না বুঝলে নাই, সুসরল সুজা আলোচনায় যায়। আল্লাহ রাসূল বলেন মানুষের দেহের মধ্যে একটা পিণ্ড আছে। এই পিণ্ডটা যদি শুদ্ধ হয় তাহলে তার সকল কাজকর্ম শুদ্ধ হয়। পিণ্ডটা যদি অশুদ্ধ হয় তাহলে তার সকল কাজকর্ম অশুদ্ধ হয়। আল্লাহ রাসূল বলেন পিণ্ডটার নাম হৃৎপিণ্ড। খুব সোজা ভাষায়, জনসাধারণের ভাষায়, সরল মুসলমানের ভাষায় কই, মন। যার মন পবিত্র তার কাজকর্ম পবিত্র, যার মন অপবিত্র কাজকর্ম অপবিত্র।
এই মন পবিত্র করা যেন তোমার জীবনের সকল কাজকর্ম পবিত্র হয়, মনের পবিত্রতা শিক্ষা দেওয়া, উম্মতের অপবিত্র মনকে পাক পবিত্র করে দেওয়া রাসূলের চতুর্থ দায়িত্ব। এইটাই মূল দায়িত্ব, এইটাই আসল দায়িত্ব। উম্মতের আত্মাকে পাক পবিত্র করার মাধ্যমে উম্মতকে জাহান্নামের শাস্তি থেকে মুক্তির পথ প্রদর্শন করে জান্নাতে পৌঁছার পথ প্রদর্শন করা। এই উদ্দেশ্যেই আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে, এই উদ্দেশ্যেই সমস্ত নবী রাসূলকে, এই উদ্দেশ্যেই সমস্ত নায়েবে নবী হক্কানি উলামায়ে কেরামকে দুনিয়াতে পাঠান। অপবিত্র আত্মাওয়ালাদের আত্মাকে পবিত্র করো, জাহান্নাম থেকে বাঁচাও, জান্নাতের পথ দেখাও। এই দোয়া করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাঈলকে নিয়ে আমাদের নবীর জন্মের 3000 বছর পরে যখন নবী জন্ম হইলেন তখন আল্লাহ বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন কাবলু লাফি দালালিম মুবিন। এটা হলো সূরা জুমআর 2 নম্বর আয়াত, যা বিজ্ঞাপনে আমার নামে লেখা আছে। 3000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাঈলকে নিয়ে যে নবীর 4 দায়িত্ব পালনের মাধ্যমে উম্মতকে হেদায়েত করার দোয়া করেছিলেন, নবীর জন্মের 3000 বছর আগেই দোয়া মঞ্জুর হয়ে গেছিল, দোয়া কবুল হয়ে গেছিল। এই কবুলিয়তের ঘোষণা, দোয়া যে মঞ্জুর হয়ে গেছে এর ঘোষণা দিয়া সূরা জুমআর 2 নম্বর আয়াতে বলেন, সেই আল্লাহ তোমাদের, সেই আল্লাহ উম্মীদের মধ্যে সেই নবী পাঠাইলেন। আল্লাহ কাদের মধ্যে সেই নবী পাঠাইলেন? বাসাফিল উম্মিয়্যিনা রাসূলান, উম্মীদের মধ্যে সেই রাসূল পাঠাইলেন। উম্মি কি? উম্মুন শব্দ থেকে উম্মি, আরবি ভাষায় উম্মুন অর্থ মা। মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হয় ক খ গ গ শিখা অবস্থায়, আলিফ বা তা সা শিখা অবস্থায়, ABCD শিখা অবস্থায়, না নিরক্ষর অবস্থায়। প্রতিটি মায়ের গর্ভ থেকে প্রতিটি সন্তান নিরক্ষর অবস্থায় ভূমিষ্ঠ হয়। এই জন্য আল্লাহ বলেন উম্মীদের মধ্যে নবী পাঠাইলেন, নিরক্ষর মায়ের গর্ভে নবী পাঠাইলেন। এই জাতিটাই ছিল নিরক্ষর। এই জাতিটা, এই কুরাইশ বংশের লোকেরা নিরক্ষর ছিল। তার অনেক ব্যাখ্যা আছে, অনেক কঠিন ব্যাখ্যা আছে, অনেক সহজ ব্যাখ্যা আছে, অনেক লম্বা ব্যাখ্যা আছে, অনেক সংক্ষিপ্ত ব্যাখ্যা আছে। সেই আলোচনার দিকে যাচ্ছি না। শুধু উম্মি শব্দের অর্থ হইল নিরক্ষর, এটা মনে রাখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিরক্ষর জাতি কুরাইশ বংশের মধ্যে নিরক্ষর মায়ের গর্ভে মুহাম্মদুর রাসূলুল্লাহকে জন্ম দিলেন। কেন? এই কেনর জবাব অনেক তথ্যপূর্ণ জবাব, অনেক বিজ্ঞান সম্মত জবাব, অনেক দার্শনিক জবাব। একটু গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিরক্ষর জাতিতে আমাদের নবীকে জন্ম দিলেন কেন? নিরক্ষর মায়ের গর্ভে জন্ম দিলেন কেন? একমাত্র কারণ, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে একজন পণ্ডিত মায়ের গর্ভে জন্ম দিতেন, একটা পণ্ডিত জাতিতে জন্ম দিতেন, একজন পণ্ডিত বাবার ঘরে জন্ম দিতেন, তাহলে এই পণ্ডিতেরা আমাদের নবীকে অক্ষর শিক্ষা দিত। প্রথমে কি শিক্ষা দিত? অক্ষর শিক্ষা দিত। আমাদের নবীকে আলিফ, বা, তা, সা শিক্ষা দিত। যদি অক্ষর জ্ঞানের পণ্ডিত বাবা হইতো, বাবাই শিক্ষা দিত। অক্ষর জ্ঞানের পণ্ডিত মা হইলে মায়ে শিক্ষা দিত। অক্ষর জ্ঞানের পণ্ডিত জাতি হইলে জাতিয়ে শিক্ষা দিত। তখন হইতোটা কি? তখন আমাদের নবী হইতেন ছাত্র, আর যে শিক্ষা দিল সে হইতো উস্তাদ। ছাত্রের চেয়ে উস্তাদের মর্যাদা বেশি হয়। অথচ আল্লাহ আমাদের নবীকে সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি মর্যাদা দিয়েছেন। কেউ যেন এই নবীকে একটা অক্ষর শিক্ষা দেয়াও, শিক্ষকতার মর্যাদা যেন আমাদের নবীর উপর লাভ করতে না পারে। আমাদের নবী যেন সমস্ত জগৎবাসী শিক্ষকদের শিক্ষক হতে পারেন। এই জন্য আল্লাহ আমাদের নবীকে নিরক্ষর জাতিতে জন্ম দিয়েছেন, নিরক্ষর মায়ের গর্ভে জন্ম দিয়েছেন। একটু সহজ সরল ভাবে আমাদের নবী যদি এমন মায়ের গর্ভে জন্ম দিতেন যে মায়ে এই সন্তানদের আলিফ বা তা সা শিখাইতেন, তাহলে মা হইতেন উস্তাদ।
আর ছেলে হইতেন ছাত্র। বলেন তো উস্তাদ ছাত্র দুইজনের মধ্যে কার মর্যাদা বড় হয়? তখন তো আমাদের নবীর চেয়ে বড় মর্যাদাওয়ালা আরেকজন বাইরিত। আমাদের নবীর চেয়ে বড় মর্যাদাওয়ালা শিক্ষক হইয়া তার মাও যেন হতে না পারেন, আমাদের নবীর চেয়ে বড় মর্যাদাওয়ালা তার শিক্ষক হইয়া তার বাবাও যেন না হতে পারেন, আমাদের নবীর চেয়ে বড় মর্যাদাওয়ালা বংশের কোন পণ্ডিত শিক্ষক হইয়া যেন আমাদের নবীর চেয়ে এই শিক্ষাদানকারী শিক্ষক যেন হতে না পারেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিরক্ষর জাতিতে জন্ম দিয়েছেন। এই নবীকে কেউ অক্ষর শিক্ষা দিতে যেন না পারে, এই নবীর উস্তাদ যেন হতে না পারে। তাহলে এই নবীর মর্যাদা নিরক্ষর জাতিতে জন্ম হওয়ার পরে মর্যাদাটা কেমনে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনার জগৎবাসীর চেয়ে শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার জন্য আক্ষরিক জ্ঞানের দরকার নাই। পূর্ববর্তী সমস্ত লোকের সমপরিমাণ এলেম, পরবর্তী সর্বলোকের সমপরিমাণ এলেম আমি আল্লাহ আপনার অন্তরে ঢেলে দেব। অক্ষর শিকার দরকার হবে না। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আমার আগে আল্লাহ যত মানুষ দুনিয়াতে পাঠাইছেন সমস্ত মানুষকে যে পরিমাণ ইলম দান করেছেন, আমার পরে কিয়ামত পর্যন্ত আল্লাহ যত মানুষ পাঠাবেন সমস্ত মানুষকে যে পরিমাণ ইলম দান করবেন, আল্লাহ আমাকে সকলের সমপরিমাণ ইলম দান করেছেন। বুঝে থাকতে বলেন তো আমাদের নবীর ইলম কার সমান? না সমস্ত জগৎবাসীর চেয়ে শ্রেষ্ঠ। আমাদের নবীর কোনো শিক্ষক নাই, কিন্তু আমাদের নবী সমস্ত জগৎবাসীর শিক্ষক। এইভাবে আমাদের নবীকে সমস্ত শিক্ষকদের উপর আলাদা মর্যাদা প্রদান করার জন্য উম্মীদের মধ্যে, নিরক্ষরদের মধ্যে আল্লাহ আমাদের নবীকে জন্ম দিয়ে পাঠিয়েছেন। এটা হলো একটা তাত্ত্বিক আলোচনা। আরেকটা তাত্ত্বিক আলোচনা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন নবী যখন বলবেন আল্লাহ আমার কাছে কোরআন নাজিল করেন, যদি নবী পণ্ডিতের ঘরে জন্ম হইতেন, পণ্ডিতে যদি নবীরে পণ্ডিতি শিক্ষা দিয়া রাখতো, তাহলে জাতি বলতে পারতো তুমি তোমার বাপও পণ্ডিত, তুমিও পণ্ডিত। পণ্ডিতি বলে মন গড়া কতগুলি কথা বানাইছো আর বানাইয়া কইছো আল্লাহ নাজিল করছে, এমন কথা যেন কেউ কোনোদিন বলতে না পারে। এই নবীকে কোন উস্তাদ কোনোদিন আলিফ বা তাসা শিক্ষা দিবার সুযোগ পাইছে না। কাজেই যেই ব্যক্তি কোন উস্তাদের কাছে আলিফ শিখলো না, যেই ব্যক্তি কোন উস্তাদের কাছে বা শিখলো না, যেই ব্যক্তি কোন উস্তাদের কাছে তা শিখলো না, এই ব্যক্তির পক্ষে কেমন করে সম্ভব 30 পারা কোরআন মন গড়া বানানি? কাজেই নবী কোরআন যে সত্য আল্লাহর কালাম, নবীর মন গড়া বানানো কথা নয়। এর জ্বলন্ত প্রমাণ নবী নিরক্ষরের ঘরে জন্মগ্রহণ করেছেন। আনুষঙ্গিকভাবে আরেকটা দিকে আপনাদের ইঙ্গিত করাটা আমি সমীচীন মনে করি। সেটা এখানে আলোচনা প্রসঙ্গে আমরা জানতে পারলাম আমাদের নবীর ইলমের পরিমাণ কত। ইব্রাহিম আলাইহিস সালামের সমান, মুসা আলাইহিস সালামের সমান, আদম আলাইহিস সালামের সমান, না সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি? হ্যাঁ, সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি ইলমওয়ালা আল্লাহ আমাদের নবীকে বানাইছেন। আল্লাহর সমান ইলমওয়ালা বানাইছেন না। আবারও নবীর শান জগৎবাসীর চেয়ে শ্রেষ্ঠ, আর আল্লাহর শান নবীর চেয়েও শ্রেষ্ঠ সুস্পষ্টভাবে প্রমাণ হলো। এই জন্য শানে রসুল যেমন আল্লাহর সাথে শরীক, শানে রসুলের যেমন আল্লাহর সাথে কোনো শরীকদারিত্ব নাই, ঠিক তেমনি ভাবে আমাদের নবীর মর্যাদা আর কারো সমকক্ষতা নাই। আমাদের নবী আর কারো সমকক্ষ নন, আমাদের নবী আল্লাহর সমকক্ষ নন। আমাদের নবীর মর্যাদা সমস্ত জগৎবাসীর চেয়ে শ্রেষ্ঠ, আর আল্লাহর মর্যাদা আমাদের নবীর চেয়েও শ্রেষ্ঠ।